Good afternoon, everybody. Good afternoon, teacher. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. Today we are going to learn about আজকে আমরা যেটা শিখবো বা জানবো এটা আমি একটা তোমাদের একটা উদাহরণ হ্যাঁ ইয়েস আসো এখানে এখানে লেখা আছে দেখো কি লেখা আছে লেখাটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দেখো এক্সাম্পলস অফ অ্যাফার্মেটিভ নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ মানে আমরা যে এই যে একটা সেন্টেন্সটা গঠন করি তাই না এটা অ্যাফার্মেটিভের গঠন কিভাবে হয় নেগেটিভের গঠন কিভাবে হয় এবং ইন্টারোগেটিভের গঠন কিভাবে হয় সেটাই আমাদের আজকের মূল আলোচনার বিষয় তো আমরা এটা সম্পর্কে আগে অলরেডি উই হ্যাভ লার্নড অ্যাবাউট দ্যাট এটা সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি তাই না অ্যাফার্মেটিভের গঠন কিভাবে হয় নেগেটিভের গঠন কিভাবে হয় ইন্টারোগেটিভের গঠন কিভাবে হয় এখানে এই কাজ করার পূর্ব শর্ত হচ্ছে একটা সেন্টেন্সের গঠন কি একটা সেন্টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তাই না তাহলে একটা সেন্টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট এইটা মূল গঠন এখন এটা যখন আমি নেগেটিভ করতে যাব অথবা ইন্টারোগেটিভ করতে যাব নেগেটিভের বৈশিষ্ট্য হচ্ছে যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব তারপরে নট তাই না নেগেটিভের গঠনটা হচ্ছে কি প্রথমে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্বটা আমি কিভাবে দেখব টেন্স অনুসারে তাই না টেন্সের ভিন্নতার কারণে অক্সিলারি ভার্বও ভিন্ন ভিন্ন আছে ঠিক আছে না তারপরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব তারপরে নট তারপরে প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত তাই না ইন্টারোগেটিভ যখন হবে এটা নেগেটিভের গঠনের মতোই শুধু আমরা এখানে কি করব অক্সিলারি ভার্বটা সবার সামনে নিয়ে আসবো আর শেষে একটা কি দেব প্রশ্নবোধক চিহ্ন দেব ভেরি গুড তাহলে নেগেটিভের গঠন দ্যাট মিন্স সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব তারপরে নট তাই না আর ইন্টারোগেটিভের গঠনটা এটা নেগেটিভের গঠন নেগেটিভের মতোই শুধু আমরা অক্সিলারি ভার্বটাকে কি করব সামনে নিয়ে আসবো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব দেখো এখানে উদাহরণ তোমরা লক্ষ্য করতে পারছো আমি তোমাদের মানে সুবিধার অর্থ আগে থেকে লিখে রাখছি একটা উদাহরণ দেখো একটা উদাহরণ যদি তোমরা বোঝো তোমরা লক্ষ্য করে সেন্টেন্স তৈরি করতে পারবে যদি একটা সেন্টেন্স ব্রেনের মধ্যে ঢোকে বা মাথার মধ্যে ঢোকে মেমোরি হয় তাহলে আর দ্বিতীয় কোনো সেন্টেন্সের প্রয়োজন নেই শুধু গঠন প্যাটার্নটা একই অক্সিলারি ভার্ব ভিন্ন হয়তো টেন্সের ভিন্নতা সেন্টেন্সের ভিন্নতা ঠিক আছে এখন দেখো আমরা প্রতিদিন স্কুলে যাই তাই না এখানে প্রথম কাজ আমার ক্রিয়া থেকে চিহ্ন নিতে হবে যেহেতু শেষ শব্দটি ভার্ব তাহলে এটা টেন্স এখন যাই এটা প্রেজেন্ট টেন্স তাই না আমরা প্রতিদিন স্কুলে যাই ঠিক আছে তাহলে এখানে সাবজেক্টটা কি আমরা এনে কি উই তাহলে একটা সেন্টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্টের পরে কি ভার্ব তাহলে ভার্বটা কি যায় তাহলে আমরা যাই উই গো এটা এই কথা খেয়াল রাখবে গোর পরে সবসময় টু বসায় কেন এটা গোটা উদ্দেশ্য আছে তাই না গোটো স্কুল গোটো কলেজ গোটো মসজিদ গোটো মাদ্রাসা তার মানে কি এগুলো জায়গাতে যাওয়ার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য অর্থে সবসময় এই টু প্রিপোজিশন বসে এটা আমি আগেও তোমাদের বলে রাখছি তাহলে উই গো টু আমরা যাই কোথায় যাই স্কুলে কখন যাই প্রতিদিন তাহলে এভরিডে দেখো উই গো টু স্কুল এভরিডে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট অ্যাফার্মেটিভ গঠন কি প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তাই না এটা মূল গঠন সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই যে দেখো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এখন নেগেটিভ যখন হবে এখানে খেয়াল করবে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নট সহ লিখতে হবে আর বাদ বাকি সব ঠিক থাকবে ঠিক আছে আর ইন্টারোগেটিভ যখন হবে তখন এখানে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার হয়েছে এটা সবার প্রথমে আসবে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে দেখো সেটা অনুযায়ী করা আছে এটা আমরা গেলে অ্যাফার্মেটিভ তাই না এখন নেগেটিভ দেখো এই যে সাবজেক্ট কি এটা উইনার তারপরে অক্সিলারি ভার্ব এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি ডু আর ডাজ তাহলে এখানে উইল পরে ডু হয় আমরা ডু লিখছি এই যে অক্সিলারি ভার্বের পরে নট এটাই নেগেটিভের মূল কথা আর বাদ বাকি সব সাধারণ নিয়মের মতো তাহলে উই ডু নট গো টু স্কুল এভরিডে এখন ইন্টারোগেটিভ যখন হবে এখানে সবচেয়ে মজার বিষয় দেখো এই নেগেটিভের গঠন যে করতে পারবে সেই ইন্টারোগেটিভের ঘটনা ইজিভাবে করতে পারবে কেন এখানে শুধু অক্সিলারি ভার্বটা সামনে আসবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে দেখো ডু উই গো টু স্কুল এভরিডে আমরা কি প্রতিদিন স্কুলে যাই দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার হয়েছিল ডু না এই দুটাই যে সামনে আসছে আর বাদ বাকি সিরিয়াল সব ঠিক আছে নোটটা উঠে গেছে কেন এটা নেগেটিভ নয় এই জন্য এখানে নোটের প্রয়োজন নেই তাহলে ডু উই গো টু স্কুল এভরিডে তাহলে আমরা এখানে কি শিখলাম অ্যাফার্মেটিভের গঠন নেগেটিভের গঠন ইন্টারোগেটিভের গঠন নেগেটিভের গঠনের মূল কথা যেটা তোমাদের খেয়াল রাখতে হবে যে নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব তারপরে নোট বসে আর ইন্টারোগেটিভটা যেই অক্সিলারি ভার্বটা বসবে নেগেটিভের সময়ে ওই অক্সিলারি ভার্বটা কি করবো আমরা সামনে নিয়ে আসবো আর শেষে একটা কি দেবো প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে দেখো আবার দেখো আমরা প্রতিদিন স্কুলে যাই তাহলে কি আছে উই গো টু স্কুল এভরিডে আমরা প্রতিদিন স্কুলে যাই না তাহলে উই ডোন্ট গো টু স্কুল এভরিডে আমরা কি প্রতিদিন স্কুলে যাই ডু উই গো টু স্কুল এভরিডে তাই না এইটা দেখো এটা যদি কন্টিনিউয়াস বা পারফেক্ট হয় আগে সিস্টেম যেমন আমি স্কুলে যাইতেছি তাহলে আই এম গোয়িং টু স্কুল এবং নেগেটিভ হলে কি হবে আই এম নট গোয়িং টু স্কুল ইন্টারোগেটিভ হলে কি হবে এম আই গোয়িং টু স্কুল তাই না
So dear learner, I hope that today's topic is clear to you. This is all for today. Goodbye and Allah.